হয়েছে? তুই ঘুম থেকে উঠি ছাদের মধ্যে চলে এসেছো? আর আজ কত হনুমান এসেছিল দেখেছো? দেখেছো? আর হনুমানগুলো কিরকম লাফাচ্ছিল, এরকম করে লাফাচ্ছিল। ও তুমি দুধ খাওয়া হয়ে গেছে তোমার? আরে হনুমানগুলো ওইদিকেও লাফাচ্ছে বনি। হ্যাঁ আছে। সো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো একটা নতুন ব্লগের মধ্যে অনেক ওয়েলকাম জানাচ্ছি। আর আজকে ভোরবেলা থেকে হনুমানগুলো এসে এত দাপাদাপি করেছে না, মাথা পুরো সবার খারাপ হয়ে গেছে। আর উপরে যেহেতু আমাদের টিনের চাল আছে, তো এই ছাদের টিনের উপরে এত ওরা দৌড়াদৌড়ি করেছে না, মানে তোমরা ভাবতে পারবে না এইরকম অবস্থা করেছে। আর পাড়ায় যেহেতু মহোৎসব হচ্ছে, চারিদিকে মাইক বেজেছে, আর এত সুন্দর কালকে গান হয়েছে না, কি বলো, মনটা পুরো জুড়িয়ে গেছে। আর হনুমানগুলো এসে যা দাপাদাপি করেছে, মনটা পুরো ভেঙে গেছে। তো চল ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি। মানে কি করছো? কোথায় আসবে? না আসতে হবে না, বনি চলে আসছে। তো চলো নিচে চলে যাই, এক্ষুনি বনি চলে আসবে। সকালে আমি শর্ট ভিডিওটা বানাচ্ছিলাম, তো বানাতে বানাতে মনে পড়লো তোমাদের তো দেখানোর কথা ছিল। তো কি শর্ট ভিডিও বানাচ্ছিলাম, এই যে এই হারটা তোমরা দেখতে পাচ্ছ, কালকে বানাচ্ছিলাম, বাট এতটা টাইম লেগেছে না এই শর্ট ভিডিও বানাতে বানাতে, মানে কি বলবো তোমাদের, এই ফুলটা করতে প্রায় এক বেলা টাইম লেগেছে। বাট কষ্ট করেছি, ভালো তো রেজাল্ট পাবো। আর ফুলটা এত দারুণ হয়েছে, আমার তো বেশ ভালো লেগেছে। আর এর কিন্তু শর্ট ভিডিও আমার বানানো হয়ে গেছে, তোমরা চাইলে দেখতে পারো, লিঙ্কটা আমি কিন্তু শেয়ার করে দেবো। আর কত সুন্দর লাগছে দেখো, আমার তো ভীষণ ভালো লেগেছে। তোমাদের কিরকম লেগেছে আমি কিন্তু অবশ্যই বলবে। পুরো ভিডিও বানাতে বানাতে পুরো আমি ক্লান্ত হয়ে গেছি, আর এতটাই গরম হচ্ছে। তো সকাল সকালে আমি ভিডিওগুলো বানিয়ে নিই, কারণ বুবু বনি উঠে পড়ে, তো আমাকে প্রচন্ড হারে বিরক্ত করে। তাই চেষ্টা করি ওরা ওঠার আগে আর কি ভিডিওটা বানায়। বুবু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে, আর আজকে এখানেই আমি শর্ট ভিডিও বানাটা রাখলাম। আজকে আর করবো না। আমার জামা কাপড়ের কি অবস্থা তোমরা শুধু দেখো, তোমরা অল্প একটু ভিডিও দেখো, তার পিছনে যে এত মায় খাটতে হয় না, জাস্ট তোমরা দেখো আমার জামা কাপড়গুলো। আমি দুটো শাড়ি বার করেছিলাম, এই একটা জাস্ট এর শর্ট ভিডিও বানানোর জন্য। তো আমি ভেবেছিলাম এইটার সাথে পরবো, বাট এইটার সাথে অতটা যাচ্ছে না, তা এইটা আবার বার করলাম। তো একেবারে পরে আর গুছিয়ে রেখেছি। আর এখানে আমি দুটো কুর্তি বার করেছিলাম, এইখানে একটা দুটো কুর্তি আমি যেটা পরে আছি সেইটা, মানে এইগুলো সঙ্গে সঙ্গে গুছিয়ে রাখতে হয়, নয়তো বনির আর কিছু রাখে না। বুঝতে পারছো তো একটা শর্ট ভিডিও বানাতে গেলে কতটা টাইম লাগে। আর আমার এটা নতুন কাজল, পুরো নতুন কাজল। এই কাজলটা জাস্ট বনি একবার এসে দেখো কি করেছে, এইভাবে ভেঙে দিয়েছে। আর ভিতরে কিন্তু এখনো গোটা আছে, এই যেখানে আমি ভালো করে ঠিক করতে পারিনি। একবার করেছিলাম, বাট সেটা বারবার খুলে যাচ্ছিল, আমাকে এইভাবেই কিন্তু করতে হয়। তো কতটা কাজল আছে দেখো, তোমরা দেখো, এই যে ভিতরে আছে, এরকম ভাবে হাত দিয়ে আমাকে ঢুকিয়ে দিতে হয়, কারণ নয়তো অল্প কিছু করলেই ভেঙে যাবে। মানে বনি এত সাজতে গুজতে পছন্দ করে, তো ওর সামনে কিছুই রাখা যায় না। ওর সামনে না যদি আমি কোনো লিপস্টিক রাখি, দেখো এটা হচ্ছে না কেন, ওর সামনে কিছুই রাখতে পারে না। বাট কি হয়, এইটা যদি না হয় ব্যাস গেল। আমার কাছে এই একটাই কাজল আছে, এক্সট্রা কাজল কিন্তু নেই। অনেকদিন ধরে ভাবছিলাম তোমাদের সাথে দুটো আমি শেয়ার করব জিনিস, তো দুটো আমি গিফট পেয়েছিলাম, সেইটাই তোমাদের সাথে শেয়ার করব। তো মানে টাইমই পাচ্ছিলাম না, তাই ভাবলাম আজকেই শেয়ারটা করে দিই। তো এই দেখো, এইটা একটা পেয়েছিলাম, তো এইটা কোথা থেকে পেয়েছি না পেয়েছি সব বলছি। বাট বুবু দেখো উঠে পড়েছে ঘুম থেকে, যেটা বললাম আমি। তো এইটা একটা হচ্ছে কাশ্মীর থেকে এটা পাওয়া। তো কাশ্মীরে গিয়েছিল পৌলমি, তোমরা পৌলমিকে এতদিনে চিনে গেছো, একসঙ্গেই জিম করি। তো ও গিয়েছিল কিছুদিন আগেই, তো সেখান থেকে ও এটা এনে দিয়েছিল। আমার এত এটা পছন্দ হয়েছিল, আমার তো বেশ ভালো লেগেছিল। আর এটা ওপেন করে তোমাদের দেখাচ্ছি, দেখো এর মধ্যে খুব ছোট ছোট তুমি জুয়েলারি, হার সব রেখে দিতে পারবে, এত কিউট, আমার বেশ ভালো লেগেছিল। আর একটা জিনিস যেটা আমার দিদি দিয়েছিল, এই যে আমাকে দিদি গিফটটা দিয়েছিল, তোমাকে জাস্ট দেখাচ্ছি। বুবু চলে এসেছে ঘুম থেকে উঠি, এই যে দেখো হর হর শম্ভু শিবজি। আর এই শিবটা আমার এত পছন্দ হয়েছিল, এত পছন্দ। বুবু তোমার কিরকম ভালো লেগেছে বুবু? তো তোমাদের কিরকম লাগলো তোমরাও বলবে আমাকে। তো এইগুলো অনেকদিন ধরে দেখানোর কথা ছিল, বাট সময় পাচ্ছিলাম না। পেয়ে গেছি, আমি অনলাইন থেকে যা অর্ডার করেছিলাম সেটা চলে এসেছে। তো তোমাদের ওপেন করে দেখাবো এর মধ্যে কি কি আছে। তো দেখো এখানে আমি নিয়ে চলে এসেছি, আমি যে ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছিলাম সেটা চলে এসেছে। তো চল এটা ওপেন করে তোমাদের দেখাচ্ছি এর মধ্যে কি কি আছে।
তো এর মধ্যে আমি তো জানি কি আছে, তবু তোমাদের দেখাচ্ছি, দেখো ওপেন করে। এই যে এর মধ্যে আমি দুটো ল্যাকমি কাজল অর্ডার করেছিলাম, কারণ কাজল আমার ফুরিয়ে গেছিল। তো কাজল অর্ডার করেছিলাম, কাজলটা এসেছে। আর দেখাচ্ছি এর মধ্যে কি আছে, ঠিক আছে? এর মধ্যে তো এটা আমাকে দেখাতেই হবে এর মধ্যে কি আছে। তো এটা আমি ওপেন করে নিয়েছি আগে থাকতে, নয়তো বড্ড অসুবিধা হয়। তো দেখো এর মধ্যে কি আছে। এই একটা বডি ওয়াশ, এই যে এখানে একটা বডি ওয়াশ অর্ডার দিয়েছিলাম, এখানে আর একটা সেম বডি ওয়াশ অর্ডার দিয়েছিলাম। তো চলো, এখানে কিন্তু আরও একটা বডি ওয়াশ, আমি 3টে বডি ওয়াশ একসাথে অর্ডার দিয়েছিলাম। তো এখানে চলে এসেছে দেখো 3টে একসাথে বডি ওয়াশ, মানে ভাবা যায়। তো আমার ভীষণ ভালো লাগে, আমি রিস্টোর করে রেখে দিই বডি ওয়াশগুলোকে। তো এইগুলোই কিনেছিলাম। এখানে কিন্তু নগর কীর্তনে বেরিয়ে পড়েছে। তো চলো তোমাদের আমি দেখাবো। আর এত মজা হয় না, সব নাচতে নাচতে আসে, দেখো আসছে, সেখানে সবাই আসছে। তো অনেকক্ষণ বেরিয়েছে ওরা, কিন্তু সেই সকালে, এখন বাজে 11টা, বাট ওদের বাড়ি যেতে যেতে না 2-3টে বেজে যাবে, পুরো পাড়াটা ঘুরবে কিন্তু। মানে সব ছেলেরা কিন্তু ধুতি পরবে আর উপরে কিন্তু গেঞ্জি, সব এই সাদা ড্রেসটাই থাকবে আর পুরো পাড়াটা ঘুরবে। মানে এরকম গানও সাথে চলবে কিন্তু। আজ ভক্তগণে সবাই তারা শঙ্খ বাজালো, আজ ভক্তগণে সবাই তারা শঙ্খ বাজালো। আজ গৌরের দল চলেছি, আজ গৌরের দল চলেছি, আজ গৌরের দল চলেছি। আজি নগরে নগরে আজি গৌরের দল চলেছি। প্রত্যেক মায়েদের উদ্দেশ্যে বলছি এবং দেখলে তো কত মজা সবাই করছে, এত আনন্দ করে যে কি বলবো। প্রত্যেক বাড়িতে কিন্তু ওরা ঢুকবে, ঢোকার পর চাল আলু নেবে, বাতাসা হরিলো দেবে, তারপরে কিন্তু যাবে। আর এইটা ওরা সারা পাড়া ঘুরতে ঘুরতে প্রায় 3-3:30 মতন বেজে যাবে, এতটাই দেরি হবে। আর আজকে কিন্তু মালসায় বেরোবে, মানে যে ভোগ হয় না, সেই ভোগের মালসা কিন্তু আজকেই বেরোবে। আর বিকালে তোমাদের অবশ্যই আমি নিয়ে যাব মহোৎসবের ওখানে, যেখানে হচ্ছে। আর সারা পাড়া না একটা গম গম করছে, সারাক্ষণ হরে কৃষ্ণ গান হচ্ছে, মানে শিরহাদার গান হচ্ছে, এতটা ভালো লাগে না, মনটা জুড়িয়ে যায়। গিয়েছিলে? হ্যাঁ, আর কিরকম গান হচ্ছিল শুনেছো? ভালো লেগেছে তোমার? আর দাদা কই? দাদা কোথায় গেছে তুমি জানো? দাদা বেরু করতে চলে গেছে বনি, তোমায় নিয়ে যায় না। তুমি দুঃখ পেয়েছো বনি? কই দেখি দুঃখ কিরম করে পেয়েছো, একটু হেসে দাও তো বনি। এ বাবা, একটু হেসে দাও তো বনি, কুচ 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 কুচ। হাসবে না? ঠিক আছে, আমি তাহলে রেখে দিচ্ছি, আর কথা বলবো না। কথা বলবো? টাটা। আচ্ছা ঠিক আছে, চলো টাটা। আম মাখাটা রোদ্দুরে দিয়েছিলাম, দেখো কত সুন্দর হয়ে গেছে। উফ, কি বাইরে যা রোদ্দুর, মাথা খারাপ করে দেবে। রোববারের বাজার, আজ কিন্তু আর যাবো না জিমে, তাই এত ভালো লাগছে, কারণ দুপুরে একটু শুতে পারবো। আর এখানে আমি আম মাখাটা করেছিলাম, তো চলো এখন আম মাখাটা খাবো। আর খাওয়া দাওয়ার পর একটা লম্বা ঘুম দেবো, কারণ অনেক দিন দুপুরে ঘুমাইনি। আর আজকে সকাল থেকে যা আমি মানে ভিডিও টিডিও করে হাঁপিয়ে গেছি, আর ভালো লাগছে না। তো চলো এটা এখন খেয়ে নেওয়া যায়। এখন দেখো, এখন আমরা যাচ্ছি মহোৎসবের ওখানে, ওখানে নাম হচ্ছে আর সুন্দর গান হচ্ছে, তোমরা শুনতেই পাচ্ছ। তো চলো এখন যাওয়া যাক। তো সবাই মিলে যাচ্ছি। তো মায়েদের একটু কাজ করতে দেরি হয়ে গেল, সেই জন্য একটু লেট করেই তো যাচ্ছি। তো চলো ওখানে গিয়ে দেখাবো।
সবকিছুই বোঝো, সবকিছুই তো তুমি যাও। তাহলে তুমি কেন আমার মনের বাসনা কামনা কেন তুমি পূরণ করছো না? ও দয়াময়, আজকে যে করবে আমার আশ তারই হবে সর্বনাশ। অনেকক্ষণ ধরে ছিলাম আর আমি আর দিদা চলে এসেছি। আর কত সুন্দর আমাদের তিলক কেটে দিয়েছে দেখো, বেশ কিন্তু ভালো লাগছিল। আর গানগুলো এত দারুণ হচ্ছিল, মানে শোনার মতন। তো আমরা অনেকক্ষণ ধরে ছিলাম, তো এখন চলে এসেছি। আর ভোগ বেরোবে কিন্তু অনেকটাই দেরি, মানে রাত 10টা সাড়ে 10টা লেগেই যাবে, এতটাই টাইম লাগবে এখনো, কারণ দুধি কাদা খেলা হয়নি, অনেক কিছু বাকি আছে। আর তারপরেই হবে আমাদের ভোগ বিতরণ। তো এখানে ভোগ নিয়ে চলে এসেছে, আর ভোগের সুন্দর সেন্টে পুরো ঘর মোমো করছে, আর এত দারুণ লাগছিল না দেখতে। আর সাথে একটা পানও ছিল। তো চলো ভিডিওটা আমি এখানেই রাখছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। তো আজ মতন টাটা।